নমস্কার। আমরা এসেছি এখন অর্কিড জঙ্গলে। এর আগে অর্কিড টিপি অর্কিড স্যাংচুয়ারিতে ঢোকার পরে আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম অর্কিডের মিউজিয়াম। একতলায় মিউজিয়ামে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন ইতিহাস উপরে রেখেছিলাম। সে অর্কিডের জঙ্গলের অর্কিডের যে বিভিন্ন রকমের রূপ, তার একটা একটা করে প্রভেদ। এখন আমরা এসেছি অর্কিডের জঙ্গলে। অর্কিড জঙ্গল মানে প্রকৃতি যখন অর্কিডকে হারিয়ে ফেলেছে, অর্কিডকে প্রকৃতি যখন বিভিন্ন রকমের মানুষের যে অত্যাচার প্রকৃতির উপরে, তার ফলে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, গাছপালা ধ্বংস হচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষ তার প্রয়োজনে গাছপালাকে ধ্বংস করছে। সেখানে এই অর্কিডগুলো, আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো সামনের দিকে। দেখুন, আমরা মনে করবো যে এগুলো সব সেই আমাদের সেই কামিনী ফুল আছে, সেই কামিনী ফুলের মতো। এটা ডেনড্রোবিয়াম ফুগাক্স এই নামে এটা, এই অর্কিডটা কি সুন্দর ফুল। এই ফুলগুলো একেবারে সেই কামিনী ফুলের মতোই, ছোট্ট ছোট্ট ফুল, ভর্তি সাদা ধবধবে হয়ে রয়েছে। এছাড়াও এখানে অনেক রকমের অর্কিড এখানে তাদের রিসার্চের কাজে বিভিন্নভাবে সংরক্ষণ করা হচ্ছে। এই গ্রিন হাউসের মতো তৈরি করে আমরা দেখতে পাচ্ছি এই অর্কিডগুলো। এখানে গ্রাউন্ড অর্কিড মানে মাটিতে যে অর্কিডগুলো তৈরি হয়, এগুলো সাধারণত আমাদের ওখানেও দেখতে পাই। এপাশে অর্কিড জঙ্গলে আর যে ফার্ন গাছে এই বাঁদিকে ফার্নের বিশাল জঙ্গল। এছাড়াও আপনারাও এইগুলো বাড়িতে, এই যে ছোট অর্কিডগুলো গ্রাউন্ড অর্কিড, এগুলো আপনারা নিজেরা বাড়িতেও রাখতে পারেন। আমরা বলবো এই অর্কিডকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। অরুণাচলে পাওয়া যায় মানে আমাদের ওখানে হবে না সেটা নয়, তার পাশাপাশি আমাদের এলাকায়, আমাদের যে বলেছিলাম এর আগে যে আপনাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গলেও 400-র উপরে অর্কিড আছে। সেইগুলোকেও আমাদের বাঁচিয়ে রাখা আমাদের পশ্চিমবঙ্গবাসীদের একটা কর্তব্য হয়ে যায়। আমরা যেখানে সেখানে বিভিন্নভাবে নষ্ট করি, গাছপালা নষ্ট করি, সেইগুলোকে যদি আমরা রক্ষা করবার চেষ্টা করি, তাহলে আমরা সুন্দর সবুজ আমরা শ্বাস নিতে পারবো। ওই কথাটাই বারবার বলি যে গাছ আকাশের দিকে তাকিয়ে মাটির সঙ্গে মিতালি পাতায়। সেই যে গাছ আকাশের দিকে তাকিয়ে মাটির সঙ্গে মিতালি পাতালে যে মাটি শক্ত হয়, মাটি শক্ত হলে আমরাও শক্ত হব। আমরা শক্ত হলে প্রকৃতি বাঁচবে, আমরাও বাঁচবো, আমাদের পরবর্তী প্রজন্মও সেখানে বাঁচবে। এই কথা বলে মোটামুটি অর্কিড জঙ্গলের বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম করেছিলাম। নমস্কার, আমি শুভময়। আপনাদের কাছে অরুণাচল প্রদেশ ভ্রমণের ব্যাপারে আবার এসেছি। অর্কিড স্যাংচুয়ারি টিপি ভালুকপং, সেখানে এসেছিলাম। আমরা এর আগে যেগুলো দেখিয়েছি অর্কিড জঙ্গল অবধি আমরা পৌঁছেছিলাম। এখন এসেছি অর্কিডারিয়াম। এটা 1972 সালে আসামের যিনি রাজ্যপাল ছিলেন বি.কে. নেহেরু, তিনি উদ্বোধন করেছিলেন। সেখানে আমরা দেখতে যাব গ্লাস হাউসে। গ্লাস হাউসে আমরা এগোবো, এগিয়ে দেখবো একটু সুন্দর সুন্দর অর্কিডগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে এবং এগুলো সংরক্ষণ করা হচ্ছে। এগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হচ্ছে। এগুলো আমরা অনেক সময় ছিঁড়ে বাড়িতে সাজাই, কিন্তু ছেঁড়া উচিত না। এই দেখুন, উপরটায় মাটির সঙ্গে যুক্ত করে রেখেছে। এখানে যেভাবে রাখা হয়েছে মাটির সঙ্গে যুক্ত করে রাখা হয়েছে, মনে যেন ফুলের ঝর্ণাধারা। একদম এইদিকে ক্যামেরাকে সোজা দেখাতে বলবো, পুরো মানে ফুলের ঝর্ণাধারা যেন। নিচে অর্কিডগুলো ছোটো 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 অর্কিডগুলো এগুলো সাজানো আছে, বিভিন্নভাবে তাদের অবস্থান আছে। দেখুন, আমি আর বেশি কথা বলবো না, আপনারা খালি দেখুন। এগুলো রক্ষণাবেক্ষণ করা। এইটা দেখুন, একটা শ্বাস, মানে যেন গর্ভদণ্ড। এই গর্ভদণ্ডটা এত সুন্দর তাকে দিয়েছে। উপর দিকে সাদা হয়ে গেছে, সাদা ফুল, মনে হয় যেন পাতাটা সাদা, আর নিচে একই গাছের মধ্যে নিচের দিকে সবুজ। এটা মনে হয় পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। এই অর্কিডগুলোর প্রত্যেকের এমনি ডাকনাম আছে, কিন্তু বিজ্ঞানভিত্তিক নাম এটা জানা নেই। দেখুন, এটার পাতাটা লাল, কিন্তু ভেতরে হলুদ রঙের গর্ভদণ্ড। পাতা নয়, ফুল। এটা পাতাই ফুল। এই গর্ভদণ্ড এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি। এটা একটা এই একই প্রজাতির অর্কিড। আসুন এইদিকে দেখেন। এদিকে সাধারণ যে আমাদের
লিলি ফুলগুলো হয় না, সেই ধরনের প্রজাতি আমার যদ্দূর সম্ভব। হ্যাঁ, ড্যান্সিং ডল অর্কিড, অনসিডিয়ান্স, এইগুলো সায়েন্টিফিক নেম অনসিডিয়ান্স। এই প্রজাতির এই অর্কিডগুলো। এইটা একটা অর্কিড, এটা পাতাগুলো বড় বড় কিন্তু ফুলগুলো হয়েছে সাদা, বিভিন্ন অফ হোয়াইট। এটার মধ্যে মেশানো অনেক রং আছে দেখুন। এটা মনে হয় যেন একটা পাপড়ি, একটা সুন্দর পাখি বসে আছে গাছের ডালে। বাড়িতে বিভিন্ন এই যে আমরা বলি না লজ্জাপতি লতা, সেই ধরনের প্রজাতি। এই দেখুন লজ্জাপতি লতাই, এই যে লজ্জাপতি, এইগুলো সব লজ্জাপতি। কাজ করার সঙ্গে সঙ্গে তারা নিজেদের গুটিয়ে নেয়। এটা একটু বড়, এই যে লজ্জাপতি গাছ। এটা রাইনোসাইটিস টাইলিস রেটিউসা। এটা ফক্সটেইল অর্কিড, এটাকে মানে স্টেট ফ্লাওয়ার, এই অরুণাচলের স্টেট ফ্লাওয়ার। এদিকে মোটো অর্কিড, এটা বিজ্ঞান ভিত্তিক নাম ফ্যালেনোপসিস। এটার ভেতরটা একটা হলুদ রঙের একটা ফুল, আমাদের সেই জংলা গাছ বলি না, সেই জংলা গাছের মতোই লাগে, কিন্তু কি অদ্ভুত ফুলগুলো, একটা সেই কুমড়ো ফুলের মতো দেখতে লাগে, সেরকম খুব ছোট ছোট। এই সৃষ্টিগুলো যত দেখি, এই সৃষ্টিগুলোকে যা দেখি, প্রকৃতির যে সৃষ্টি, সেই প্রকৃতির সৃষ্টিগুলোকে যত দেখছি তত মোহিত হচ্ছি যে প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে, আমরা তার বিনিময়ে কী কী। আসুন আমরা শপথ গ্রহণ করি যে এই অর্কিড স্যাংচুয়ারি থেকে বেরিয়ে আবার চললাম। পথ চলা শুরু হলো দিরাংয়ের উদ্দেশ্যে। দিরাংয়ের উদ্দেশ্যে যেতে যেতে আমরা এরপরে যাব একটি ঝর্ণা। এটা সেসা বলে একটি জায়গা, সেখানে একটা ঝর্ণা দেখতে পাবো। সেই ঝর্ণার ওখানে কিছুক্ষণ বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে সেখানে কিছু ছবি তুলব। ছবি তুলে আবার এগিয়ে যাব দিরাংয়ের পথে। আসুন চলুন, আমরা পথে যেতে যেতে আরও অনেক গল্প বলবো। গল্প বলা চলবেই, রাস্তা অনন্ত। আপনারা দেখতে পাচ্ছেন সোজা পাহাড়ের ধার দিয়ে কি সুন্দর রাস্তা চলে গেছে। এপাশে গাছ, পাহাড়, ওপাশে গাছের ওপারেই নদী বয়ে যাচ্ছে। সেই জিয়া ভরলি নদীটা পাশ বরাবর আমরা চলেছি, কখনো এ পাহাড় থেকে ও পাহাড়ে, কখনো ও পাহাড় থেকে এ পাহাড়ে। পাশ থেকে গাড়িগুলো যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। একদম সবুজের মধ্যে আমরা ঢুকে গেছি। একদম সবুজ বনানী। সবুজ বনানীতে আমাদের যারা সহযাত্রী সকলেই ঘ্রাণ নিচ্ছে। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব সুন্দর শুরু আমাদের অরুণাচল ভ্রমণের। শুরুটাই এক সুন্দর মাদকতাময়, সুন্দর আকাশে রোদ ঝলমল করছে, তার মধ্যে আমরা চলেছি। কেমন ভালো লাগছে না? দারুণ দারুণ। এপাশে ওপাশে এই একটা ব্রিজ পেরোচ্ছি, দেখুন আমরা ব্রিজ পেরিয়ে চলেছি। ওপাশ থেকেও গাড়ি আসছে। ব্রিজের ওপাশে দেখুন কি সুন্দর জঙ্গল, রাস্তার ধারে জঙ্গল যেন মাটিতে নেমে এসেছে। এত উঁচু জঙ্গল, গাছপালা। এই সামনে দেখুন, সামনে মনে হচ্ছে যেন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাব, আর বুঝি কোথাও রাস্তা নেই, কিন্তু দেখা যাবে। এই রাস্তাটা এখন তৈরি হচ্ছে, ধীরে ধীরে গাড়ি চলছে। এখানে রাস্তাটা খুবই বিআরওর
বাহিনী কাজ করছে, একটা গাড়ি আসছে আর একটা গাড়ি যাচ্ছে, এইভাবেই যাচ্ছে। আমরা ঝর্ণা দেখে সেসা ভ্যালি থেকে বেরিয়ে একটা টানেলের মধ্য দিয়ে টেঙ্গা ভ্যালি দিকে যাচ্ছি। দেখুন ভেতর দিয়ে দেখা যাচ্ছে একটা টানেল পাহাড়কে ভেদ করে, পাহাড়ের মাঝখান থেকে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে, একটা ভ্যালি থেকে আর একটা ভ্যালিতে আমরা চলে যাচ্ছি। সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে আলোর বিন্দু। এই রাস্তার মধ্য দিয়ে আমরা চলেছি। এপার থেকে ওপারে গেলেই আমরা নতুন একটা দিশায় পৌঁছে যাব। ওই রাস্তাটা করতে গেলো হ্যাঁ, গাছটাই ছিল, ফল কেটেছিল। ডান পাশ দিয়ে রাস্তাটা ঘুরতে ঘুরতেই তো এইখানে টেঙ্গা কন্টেন্ট বিচ, হ্যাঁ হ্যাঙ্গিং ব্রিজ। আমরা যাচ্ছি একদম সম্পূর্ণ একটা নদীর উপর দিয়ে হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ ওরা দুজনে গেছে, আমাদের এতখানি যেতে হবে না। কি হবে নড়লে? না এই ধরো সাইডে, ব্যাস চলো। ব্যালেন্সটা রাখতে। এদিকে ঘোরো এবার।
তাহলে দুলবে না বেশি। হ্যাঁ দমদম করে হাঁটলেই দুলবে। ধমধম করে হাঁটলেই দুলবে, কিন্তু আপনার আমরা সেফ জায়গায় চলে গেছি। ওখানে দাঁড়িয়ে আছে আমাদের ঋষি মশাই, বসেন পূজায়। আমাদের অভ্যর্থনা জানানোর জন্য পুরো ব্রিজটা আমরা ক্রস করে চলে এলাম। হ্যাঙ্গিং ব্রিজ একদম উপর থেকে দেখুন, আমরা ক্রস করে চলে এলাম। এই যে হ্যাঙ্গিং ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, খুব ভালো লাগছে। হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে এসে দুপুরের না না, কেউ নেই, দ্বিপ্রাহরিক কেউ নেই। ভোজনের নেই। ব্যবস্থা ছিল। ব্যবস্থা উঠে যাচ্ছে তো 10 জনের। দ্বিপ্রাহরিক ভোজন করে আবার পথে বেরিয়ে পড়লাম। চললাম এবার দিরাংয়ের পথে। টেঙ্গা ভ্যালি, টেঙ্গা অঞ্চল ক্রস করে আমরা আবার চললাম দিরাংয়ের পথে। এবার গন্তব্য দিরাং। হয়তো রাত হয়ে যাবে, বন্ধুর পথ, কিন্তু এই পথেই জীবন। পথেই যখন নেমেছি, পথের শেষ দেখব। চলুন আমরা দিরাং যাই। অবশেষে এসে পৌঁছলাম দিরাং। দিরাংয়ের কিডুক ইন হোটেলে। প্রথমেই এসে সামনে বসলাম, বসেই দেখলাম একটা গাছের মাথায় একটা সুন্দর ছোট্ট পাখি। দেখুন, সাদার মধ্যে একটা ছোট্ট পাখি গাছের। এই আমাদের গাড়ি, ঝিঝি পোকার ডাককে এই আমাদের আজকের মতো এই হোটেলটার আলো দেখা যাচ্ছে। যার আমরা সামনে বসে হোটেলে শুয়ে পড়ব। আজকের মতো বিশ্রাম। আগামীকাল দেখব দিরাংয়ের সৌন্দর্য। দিরাংয়ের পৌঁছানো পর্যন্ত আমাদের যে অরুণাচল ভ্রমণের তৃতীয় দিন আজকের মতো শেষ হলো। ধন্যবাদ, শুভরাত্রি। ওই পড়ে গেল, কি এটা বলছো? কি বুঝতে পারলাম না। এই